বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান বা 17তম অধ্যায়ের 4 নম্বর লেকচার। তো গত 3টা লেকচারে আমি গড় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মধ্যক নিয়ে। এখন মধ্যক মানে হচ্ছে মাঝামাঝি মান। মধ্যক মানে হচ্ছে কি? মাঝামাঝি মান। এখন মধ্যক দুইভাবে নির্ণয় করতে হয়। মধ্যক হচ্ছে দুইভাবে নির্ণয় করতে হয়। এক হচ্ছে প্রাথমিক উপাত্ত দেয়া থাকে, তো প্রাথমিক উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হয়। আর আরেকটা হচ্ছে শ্রেণীবদ্ধ উপাত্ত দেয়া থাকে। তাহলে মধ্যক দুইভাবে নির্ণয় করতে হয়। এক হচ্ছে কি, যে প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত দেওয়া থাকে, অর্থাৎ প্রাথমিক উপাত্ত দেওয়া থাকে, এবং 2 নম্বরে হচ্ছে শ্রেণীবদ্ধ উপাত্ত দেওয়া থাকে। শ্রেণীবদ্ধ উপাত্ত দেওয়া থাকে, শ্রেণীবদ্ধ উপাত্ত দেওয়া থাকে। তো প্রাথমিক উপাত্ত দেওয়া যদি থাকে, তাহলে প্রাথমিক উপাত্ত দুইভাবে দেওয়া থাকে। যেমন আমি এখানে লিখি কিছু উপাত্ত। এখানে লিখলাম যে 5, 9 এবং 7, এই 3টা উপাত্ত লিখলাম। আর এভাবে লিখলাম যে 12, 15, 10, 11, এইভাবে লিখলাম। এই হচ্ছে আরো এই প্রাথমিক উপাত্ত দেয়া থাকে। এটাই হচ্ছে প্রাথমিক উপাত্ত, যে তথ্যগুলা সরাসরি দেওয়া আছে। তথ্যগুলা কি সরাসরি দেওয়া আছে। যেমন মনে করো কারো বয়স, যেমন একজনের বয়স 12 বছর, একজনের 15, একজনের 10, একজনের 11, তাহলে এদের মধ্যে মাঝামাঝি কি আছে, এই বিষয়টা বের করতে হয়। তো প্রাথমিক উপাত্ত, এগুলাকেই প্রাথমিক উপাত্ত বলে। তো প্রাথমিক উপাত্ত দুইভাবে দেওয়া থাকে। এক হচ্ছে কি উপাত্ত সংখ্যা জোড়, আবার উপাত্ত সংখ্যা বিজোড়। এখানে উপাত্ত সংখ্যা কয়টা? এখানে আছে উপাত্তের সংখ্যা 3টা। এখানে আছে উপাত্তের সংখ্যা 1টা, 2টা, 3টা। এখানে আছে উপাত্তের সংখ্যা কয়টা? 3টা। উপাত্ত সংখ্যা সমান 3টি, এবং এখানে আছে উপাত্ত সংখ্যা সমান 4টি। অর্থাৎ এখানে উপাত্ত সংখ্যা আছে 3টি এবং এখানে আছে উপাত্ত সংখ্যা 4টি। অর্থাৎ প্রাথমিক উপাত্ত দুইভাবে থাকতে পারে। এক হচ্ছে জোড় সংখ্যক এবং বিজোড় সংখ্যক উপাত্ত এবং বিজোড় সংখ্যক উপাত্ত। অর্থাৎ উপাত্ত সংখ্যা হচ্ছে এখানে 3টি, 3 কি বিজোড় সংখ্যা, আর এখানে আছে উপাত্ত সংখ্যা 4টি, 4 কি জোড় সংখ্যা। তাহলে প্রাথমিক উপাত্ত দুইভাবে থাকতে পারে। একটা কি জোড় সংখ্যক উপাত্ত, আবার আরেকটা থাকে কি বিজোড় সংখ্যক উপাত্ত। তাহলে আমরা লিখতে পারি যে প্রাথমিক উপাত্ত থাকে কি কয়ভাবে? দুইভাবে। প্রাথমিক উপাত্তের মধ্যমা দুইভাবে নির্ণয় করতে হয়। এখান থেকে লিখি হচ্ছে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক, জোড় সংখ্যক উপাত্তের মধ্যক, এবং 2 হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক, বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক। তো প্রথমে আমরা আর শ্রেণীবদ্ধ উপাত্তের মধ্যক ওগুলো পড়ে দেখব। প্রথমে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক এবং বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক থেকে আমরা বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়টা দেখব। তো আমি এগুলোকে মুছি। আমরা বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক দেখব। বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক, আমি সারাটা বলতেছি। বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক, বা আমি এভাবে লিখতে পারি যে বিজোড় সংখ্যক প্রাথমিক উপাত্তের মধ্যক, বিজোড় সংখ্যক প্রাথমিক উপাত্তের মধ্যক নির্ণয়। তো যেমন কিছু উপাত্ত আমার কাছে দেয়া আছে, ধরো এই যে দেয়া আছে কত 10, 15 এবং 12, এই 3টা উপাত্ত দেওয়া আছে। আমি প্রথমে 3টা দিয়ে, 3টা উপাত্ত কি, এখানে উপাত্ত সংখ্যা কয়টা? 3টা। 3 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এটা হচ্ছে কি বিজোড় সংখ্যক উপাত্ত। এখন এখান থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তো মধ্যক মানে কি? মধ্যক নির্ণয় করতে হবে মধ্যমা বলতে। মধ্যক হচ্ছে মাঝামাঝি মান। মধ্যক হচ্ছে কি? মাঝামাঝি মান। তাহলে এখানে মাঝামাঝি কি আছে? 10 এবং 12, 10, 12 এবং 15, এই 3টার মাঝখানে কি আছে? এই মাঝামাঝি আছে এই যে 15, এই যে 15। তার মানে কি মধ্যক 15? না, মধ্যক 15 না। এখানে 15 মাঝামাঝি থাকা অবস্থায় মধ্যক 15 না। এর কারণ হচ্ছে মাঝামাঝি থাকতে হবে, এটা সত্য, কিন্তু এই যে উপাত্ত ডাটাগুলো দেয়া আছে, এই ডাটাগুলো গুছালো নাই। অর্থাৎ 10 এর পরে 15, 15 এর পরে 12,
এভাবে দেওয়া আছে। তো আমাদেরকে এগুলাকে সাজিয়ে নিতে হবে। যেমন আমরা সাজানো শিখছি কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বা নিম্নক্রম অনুসারে সাজানো। তাহলে আমরা এবার এগুলাকে কি করতে পারি, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারি। তাহলে প্রথমে ছোট, তারপর বড়, তারপর বড়, এইভাবে সাজাবো। তাহলে আমি এখানে লিখেছি ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আমি এখানে লিখছি যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে 10, 10 পর কি আছে, 10টা লিখলাম, 10 পর তারপরে আছে 12, তারপর কত আছে, তারপর আছে 15। তাহলে এখন যদি আমি মধ্যক নির্ণয় করতে চাই, আমরা বলছি কি মধ্যক মানে হচ্ছে মাঝামাঝি মান। তাহলে এই 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 তিনটার মধ্যে মাঝামাঝি কি আছে, এই 12। তাহলে 12 হচ্ছে কি মধ্যক। তাহলে আগে কি এই 15 মাঝামাঝি থাকা অবস্থায় কি আমরা এটাকে মধ্যক বলতে পারি না, কারণ মাঝামাঝি মান হবে সেটা ঠিক, কিন্তু মানগুলো সাজিয়ে নিতে হবে, হয় ঊর্ধ্বক্রম অনুসারে অথবা নিম্নক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তো আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি। যদি কেউ নিম্নক্রম অনুসারেও সাজায় তাহলে এই মাঝামাঝি এটাই আসবে। যেমন এখন যদি কেউ লিখে যে আমি আগে বড়টা লিখবো, বড় থেকে ছোট দিকে যাব, তাহলে বড় হচ্ছে 15, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 10। তাহলে এখানে মাঝামাঝি কি আছে, 12। এখন ঊর্ধ্বক্রম অনুসারে তো হোক অথবা নিম্নক্রম অনুসারে হোক, মাঝামাঝি মধ্যক মানটা ঠিকই আসবে, মাঝের মানটা এটাই হবে, 12টাই আসবে। তো তিনটা উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যক দেখলাম 12। এখন এই যে 12 পাইছি, এখন আমরা এখানে তিনটা ছিল বলে একটা দুইটা, দুই দিক থেকে দুইটা বাদ দিছি, তারপর মাঝেরটা নিছি। তখন সংখ্যা যদি এমন হয় 5টা হয়, 7টা হয়, 9টা হয়, 11টা হয়, এবং বিশাল বড় বিজোড় সংখ্যা যেমন 101টা হলো বা 99টা উপাত্ত হলো, তখন আমরা মাঝামাঝি মানটা কিভাবে বের করব? তো এইটার জন্য আমরা এখন চাই একটা সূত্র নিয়ে আসতে। আমরা এইভাবে গুনে গুনে বের করবো না, আমরা একটা সূত্রের সাহায্যে বের করবো, যে সূত্র আমাদেরকে বলে দেবে যে এই উপাত্তের এততম পদ হচ্ছে মধ্যক। সূত্রটা আমাদেরকে বলে দেবে যে এই যে দেয়া আছে উপাত্ত, এই উপাত্তের এত নাম্বার পদ হচ্ছে মধ্যক। আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে এই যে তিনটা উপাত্ত আমরা লিখছি, এই তিনটা উপাত্তের এই যে 10, এই 10টা কি, আমাদের 10টা কি প্রথম পদ না? এই যে 10টা কি প্রথম পদ? 10টা হচ্ছে প্রথম পদ। এবং এই যে 12টা হচ্ছে কি, নীলকালি দিয়ে লিখি, এই 12 হচ্ছে কি আমাদের দ্বিতীয় পদ। 12 হচ্ছে আমাদের কি দ্বিতীয় পদ। এবং এই যে 15, এই 15টা হচ্ছে আমাদের কি তৃতীয় পদ। আমরা লিখতে পারি এইভাবে যে তৃতীয় পদ। এগুলো কি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে এই যে তিনটা উপাত্তের মধ্যে আমাদের মধ্যক কত হয়েছে? দ্বিতীয় পদ হয়েছে মধ্যক। এখন দেখি সূত্র আমাদেরকে এই কথা বলে কিনা যে 2 নাম্বার পদ হবে মধ্যক। সূত্র আমাদেরকে এই কথা বলে কিনা, এটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে কয়টা উপাত্ত আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে আমি লিখতে পারি যে উপাত্তের সংখ্যা, এখানে উপাত্তের সংখ্যা, এখানে লিখলাম যে এখানে উপাত্তের সংখ্যা সমান 3টি। আমি ইংরেজিতে লিখি 3টি। এই যে 3টি, এই 3কে আমরা লিখলাম, এই যে 3, এই 3কে 3 না লিখে আমরা 3ও থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, 9 থাকতে পারে, 11 থাকতে পারে। আমরা একটা সাধারণ পদ নিলাম যে n বা n। উপাত্তের সংখ্যা সমান, আর টি শব্দটাই বাদ দিই, উপাত্তের সংখ্যা কত? 3, মানে 3টি। এই 3কে আমরা কি লিখতে পারি? এই 3কে 3 এর পরিবর্তে আমরা n লিখতে পারি। অর্থাৎ এখানে উপাত্ত 3টে আছে বলে n এর মান হচ্ছে, বা উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা আগে nটাই লিখি। উপাত্তের সংখ্যা n সমান 3। n সমান কি 3। এই যে উপাত্তের সংখ্যা এখানে 3টে আছে, এই 3টাকে আমরা n দ্বারা, উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করলাম, যেখানে n এর মান হচ্ছে 3। এখানে উপাত্তের সংখ্যা যেহেতু 3টে আছে, তাই n এর মান হচ্ছে 3টা। এখন উপাত্তের সংখ্যা যদি 5টা হতো, তাহলে আমরা লিখতাম যে n সমান হচ্ছে কত? 5। উপাত্তের সংখ্যা যেটা হবে n এর মানও তাই হবে। আর যদি উপাত্তের সংখ্যা 7টা হতো, তাহলে আমরা লিখতাম n সমান হচ্ছে 7। অর্থাৎ n হচ্ছে কি উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা যদি 7 হয়, n এর পরিবর্তে আমরা কি লিখবো? 7 লিখবো। উপাত্তের সংখ্যা 9 হলে n এর পরিবর্তে আমরা 9 লিখবো। তাহলে আমরা পাইছি কত? 2 নাম্বার পদ বা দ্বিতীয় পদ মধ্যক। এখন আমরা এই n কে ব্যবহার করে আমরা দেখি তো 2 নাম্বার পদ পাই কিনা। মধ্যক পাইছি কত? দ্বিতীয় পদ। আমি এইভাবে লিখি যে তিনটা উপাত্ত যদি থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মধ্যক হচ্ছে কি দ্বিতীয় পদ। মধ্যক হচ্ছে কি, এখানে কি মধ্যক হচ্ছে দ্বিতীয় পদ, 2তম পদ। তো 2তম পদকে আমরা এইভাবে লিখছি 2তম পদ। দ্বিতীয় পদ যে কথা, 2তম পদে কি কথা? তো 2তম পদ, এই যে 2, বা আমি মধ্যক সমান 2তম পদ। এখানে কি লিখলাম? এখানে আরো সুন্দর করে লিখলাম মধ্যক সমান 2তম পদ। 2তম পদ লিখলাম, তাই তো? তাহলে লিখতে পারি পরে মধ্যক
সমান এই যে 2 পাইছি, এই 2 কে আমি এইভাবে লিখতে পারি না যে 4/2, 2 কে কি 4 দিয়ে 2 কে 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো 2 পাই। তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে 4/2 তম পদ। এই 2 তম পদ যে কথা, 4/2 তম পদ একই কথা। আমি এটাকে অন্য কালার দিয়ে একটু দেখাই, ব্র্যাকেটটা দিই লাল কালি দিয়ে, 4/2 তম পদ। আচ্ছা আমি এখন 4 কে এইভাবে লিখতে পারি, 4 কে এইভাবে লিখতে পারি, 4 কে 3 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ, তম পদ লিখতে পারি। তাহলে লিখতে পারি কি মধ্যক সমান 3 প্লাস 1/2 তম পদ। এখন এই 3টা কি আমার এই উপাত্তের ক্ষেত্রে, আমি এই উপাত্ত থেকেই তো এটা বের করছি। এখন 2 তম পদ পাইছি, 2 তম পদ পাইছি কি সাইড বাই 2 তম 4/2 তম পদ লিখছি। এখন 4 কে আমি কি লিখছি 3 প্লাস 1/2। এখন এখানে এই যে 3, এই যে 3টা, এই 3 বলতে কি আমাদের এখানে উপাত্তের সংখ্যা না, 3 বলতে কি উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তের সংখ্যাকে আমরা 3টা, এই 3 কে আমরা কি দ্বারা প্রকাশ করছি, কোন চলক দ্বারা প্রকাশ করছি, n চলক দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি এখন যে এই 3 এর পরিবর্তে, যেহেতু এখানে উপাত্তের সংখ্যা 3টা, 3 এর পরিবর্তে আমি n ব্যবহার করতে পারি, কারণ এখানে উপাত্তের সংখ্যা 3টা ছিল বিধায় আমি n এর জায়গায় 3 লিখছি, 3 লিখছি। তাহলে আর যদি 5টা থাকতো তাহলে এখানে কি 5 লিখতাম, 5 যোগ 1 সমান কত 2। আমি 5টা দিয়ে দেখাবো পরে। তাহলে এই 3 এর পরিবর্তে কি লিখতে পারি n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, সূত্র পেয়ে গেলাম। প্রাথমিক উপাত্ত যদি দেয়া থাকে তাহলে মধ্যক নির্ণয় করতে হয় দুইভাবে, একটি কি জোড় সংখ্যক প্রাথমিক উপাত্ত থাকে এবং বিজোড় সংখ্যক প্রাথমিক উপাত্ত থাকে। যদি বিজোড় সংখ্যক প্রাথমিক উপাত্ত থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা মধ্যক বের করব, এটা ব্যবহার করে মধ্যক বের করব। তাহলে কি n প্লাস 1/2 তম পদ, n প্লাস 1/2 মধ্যক নয়, n প্লাস 1/2 তম পদ হচ্ছে মধ্যক। এই কথা ভালো করে বুঝতে হবে, n প্লাস 1/2 এইটা মধ্যক না, n প্লাস 1/2 তম পদ হচ্ছে মধ্যক। তাহলে n প্লাস 1/2, n প্লাস 1/2 যদি হয় তাহলে হচ্ছে কত 2 হয়, ফাইনালি কত হয় 2 হয়। আমাদের এখানে কি আসলে 2 মধ্যক, মধ্যক তো 2 না, মধ্যক হচ্ছে 2 তম পদ। তাহলে এইটা বলবো কি n প্লাস 1/2 তম পদ, n প্লাস 1/2 তম পদ হচ্ছে মধ্যক। তো আমি 3টার ক্ষেত্রে দেখালাম, আমি এখন আরো 3টা উপাত্ত লিখে তারপর এখান থেকে মধ্যক, আমরা মধ্যক নির্ণয় সূত্র পেয়ে গেছি। বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্রটা আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। আমি এখানে লিখি, ওগুলো এখন মুছে এখানে 3টা উপাত্ত লিখি, যেমন 20, 26, 23, এই হচ্ছে 3টা উপাত্ত। এখন এখান থেকে আমি মধ্যক বের করতে চাই, তো মধ্যক বের করতে চাই তো প্রথমে যদি আমি বলি এখানে 26 মাঝামাঝি আছে 20, তাহলে এটাই মধ্যক না, এটা মধ্যক না। কারণ কেন, এখন আমরা এখানে গুছিয়ে লিখিনি, তো গুছিয়ে যদি লিখি, আমি এখানে লিখলাম গুছিয়ে, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে 20, 20, তারপর কত আছে 23, 23, তারপর কত আছে 26। এখন যদি আমরা বলি এই মাঝামাঝি মানটাই হচ্ছে মধ্যক 23, তাহলে কথাটা সত্য। এখন আমি সূত্রের সাহায্যে বের করতে চাই, তাহলে আমি এখন লিখবো যে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক, এভাবে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক সমান, সূত্রটা কি n প্লাস 1/2 তম পদ, এটাই হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যকের সূত্র। এখন n কি, n হচ্ছে উপাত্তের সংখ্যা, n হচ্ছে উপাত্তের সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা কয়টি, উপাত্তের সংখ্যা 3টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে n এর জায়গায় লিখবো কত 3 প্লাস 1/2 তম পদ। তাহলে 3 প্লাস 1 হচ্ছে 4/2 তম পদ সমান 2 তম পদ, 4 কে 2 দ্বারা ভাগ করলে এটা হয় 2 তম পদ। 2 তম পদ হচ্ছে মধ্যক। এখন আমি এখান থেকে 2 তম পদ লিখি, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে 2 তম পদ বা দ্বিতীয় পদ। তাহলে মধ্যক কত হচ্ছে 23। আমরা আগে কত দেখছিলাম, সূত্র ব্যবহার করার আগে 23ই মধ্যক দেখছিলাম। তাহলে এই সূত্র এখন কি বলছে, সূত্র বলছে 2 তম পদ হচ্ছে মধ্যক, 2 তম পদ হচ্ছে 23। তাহলে এখানে সূত্র দিয়েও আমরা 23 কে মধ্যক পাচ্ছি। এদিক থেকে আসি প্রথম দ্বিতীয়, এটাই হচ্ছে দ্বিতীয়তম। তাহলে 3টা উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যক দেখলাম। এখন যদি উপাত্ত সংখ্যা 3টা না হয় 5টা হয়, 3টা না হয় যদি 5টা হয়, তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়। কারণ 5টা উপাত্ত যদি হয়, তখন আমি আগেই সাজিয়ে লিখে দিই 26, 30, তারপর 32। এখন মধ্যক কত হবে, এখন 1, 2, 3, 4, 5টা উপাত্ত লিখছি। এখানে n সমান কত 5, n সমান 5।
তাহলে 5টা উপাত্ত, তাহলে 5টা উপাত্ত যদি হয়, এইটা এদিক থেকে এটা বাদ, এদিক থেকে এটা বাদ, আমি দেখাই, এদিক থেকে এটা বাদ, এদিক থেকে এটা বাদ, এদিক থেকে এটা বাদ, এদিক থেকে এটা বাদ, মাঝামাঝি কি আছে 26। তাহলে এখন মধ্যক কত 26, অর্থাৎ পঞ্চম পদ। আমি কিন্তু অলরেডি এটাকে সাজিয়ে লিখছি, যে ঊর্ধ্বক্রম অনুসারে লেখা আছে, সাজানো আছে আমার। এখন 26, এখন আমি এই যে 26 মধ্যক পদ, 26 যে মধ্যক, এটা আমি এভাবে বিশ্বাস করি না, সূত্র আমাকে বলে দিবে যে 26 মধ্যক কিনা, সূত্র দিয়ে আমি পরীক্ষা করে দেখতে চাই। তাহলে এখন এই যে বিজোড় সংখ্যা, যেহেতু 5টা উপাত্ত, তাহলে 5 হচ্ছে বিজোড় সংখ্যা উপাত্তের মধ্যকের সূত্র হচ্ছে n+1/2 তম পদ, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে n এর মান, এখন n এর মান কত, যেহেতু উপাত্ত সংখ্যা 5টা, তাই n এর মান এখন হবে 5 + 1/2 তম পদ সমান 5 আর 1 কত 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 6/2 তম পদ সমান কত 3 তম পদ। এখন এদিক থেকে দেখি 3 তম পদ হয় কিনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাই হচ্ছে 3 তম পদ। আবার এদিক থেকে আসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 তম পদ হচ্ছে কত 26। আমরা কি আগে এই সূত্র ব্যবহার না করে কত দেখছিলাম, 26 হচ্ছে মধ্যক। তাহলে বিজোড় সংখ্যা উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় আমরা বুঝতে পারছি। এখন জোড় সংখ্যক উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখতে চাই। তো বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা মাথায় রাখবো। আমি এখানে এটা লিখি, বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক সমান হচ্ছিল কত n+1/2 তম পদ। এটা হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক, এটা থাকুক এখানে। এখন আমি জোড় সংখ্যক উপাত্তের মধ্যক দেখতে চাই। তাহলে যেমন দেয়া আছে 4, 10, 12, 11, 16, এই 4টা উপাত্ত দেওয়া আছে। এখন 4টা উপাত্ত যদি আমরা বের করতে চাই, 4টা উপাত্তের মধ্যে মাঝামাঝি কি আছে দেখি। কারণ মাঝামাঝি যদি আমি বের করতে চাই, তাহলে এই 10কে বাদ দিলাম, এই পাশ থেকে, এই পাশ থেকে এই 16কে বাদ দিলাম, কারণ এই পাশ থেকে এই 12কে বাদ দিলাম, এই পাশ থেকে এই 11কে বাদ দিলাম, তাহলে এই পাশে 2টা বাদ, এই পাশে 2টা বাদ। এখন মাঝামাঝি কি আছে, মাঝামাঝি কিছুই নাই, মাঝামাঝি কিছুই নাই। তো এখান থেকে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব? এখান থেকে মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, জোড় সংখ্যা করলে একেবারে মাঝামাঝি যে 2টা থাকবে, একবারে মাঝামাঝি যে 2টা থাকবে, আমি এখন এটা মুছি, যেমন এই পাশ থেকে একটা কাটলাম, এই পাশ থেকে একটা কাটলাম। এখন মাঝামাঝি, একেবারে মাঝামাঝি যে 2জন থাকবে, এই 2জনের গড় হবে মধ্যক। তাহলে মাঝামাঝি কি আছে, এই যে 2জন, এই 2জন আছে, 12 আর 11, এই 2জনের গড় হবে মধ্যক। এই 2জনের গড় মানে কি, এই 2টাকে যোগ করব আর 2 দ্বারা ভাগ করব, ভাগ করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে মধ্যক। তো আমি দেখি, এই 12 আর 11, 12 যোগ 11 ডিভাইডেড বাই 2 কত হয়, 12 আর 11 হচ্ছে কত 22, 23কে যদি 2 দ্বারা ভাগ করি, আমি লিখি এখানে 23, 23/2, 23কে যদি 2 দ্বারা ভাগ করি 11.5 হয়, 11.5, 11.5, মধ্যক হচ্ছে কত 11.5। এখন এইটা কি 4টা উপাত্তের ক্ষেত্রে দেখলাম। এখন এই যে 11.5 আসছে, এখন আমি এটাকে সূত্রের সাহায্যে লিখতে চাই যে 11.5 আসে মধ্যক, 11.5 আসে মধ্যক। তো আমি এটাকে এখানে লিখে রাখি, এখান থেকে মধ্যক পাইছি কিন্তু 11.5, 11.5 এটা পাইছি মধ্যক, আমি এখানে লিখে রাখলাম। এখন আমি আগের মতো যদি চিন্তা করি, এই যে এই উপাত্তটাকে কি আমি প্রথম পদ লিখতে পারি না? এটা কি প্রথম পদ, এটা কি প্রথম পদ, এবং এইটা হচ্ছে কি দ্বিতীয় পদ, এটা হচ্ছে কি 2তম পদ বা দ্বিতীয় পদ, এইটা হচ্ছে কি তৃতীয় পদ, আর এটা হচ্ছে কি চতুর্থ পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এখন জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে আমরা এই যে 4টা উপাত্ত লিখছি, এই 4টা উপাত্তে আমরা কি পাইছি, 2 নাম্বার পদ এবং 3 নাম্বার পদ, 2 নাম্বার পদ এবং 3 নাম্বার পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করছি। এভাবেই তো, যদি উপাত্ত সংখ্যা 4টা হয়, তাহলে 2 নাম্বার পদ এবং 3 নাম্বার পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে ভাগফল যা হয়েছে তাই 11.5 হয়েছে, 11.5, এটাই হচ্ছে আমাদের মধ্যক। এখন এই যে 2 নাম্বার পদ আর 3 নাম্বার পদ আমরা সূত্রের সাহায্যে আনতে চাই। এখন এই যে 2 নাম্বার পদ পাওয়ার জন্য, এই যে দ্বিতীয় পদকে আমি পাওয়ার জন্য কি করতে পারি, দ্বিতীয় পদকে পাওয়ার জন্য আমি
এই দ্বিতীয় পদকে পাওয়ার জন্য 1 2 3 4 আমি এইভাবে লিখি, আমি এখন এটাকে এইভাবে লিখি যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের যোগফল, এভাবে লিখি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করছি। আমি লিখি এখানে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক, না তাই তো, জোড় সংখ্যক উপাত্তের মধ্যক সমান সমান কি করছি, এই যে 4টা উপাত্তের ক্ষেত্রে আমি কি করছি, 2 নাম্বার পদ যোগ 3 নাম্বার পদ ডিভাইডেড বাই 2, এটা তো করছিলাম। তাহলে আমি এখানে এটা লিখি যে 2 নাম্বার দ্বিতীয় পদ 2 তম পদ যোগ 3 ইংলিশে লিখি আমি 2 তম পদ যোগ 3 তম পদ ডিভাইডেড বাই 2, তাই তো, এটাই তো আগে করছিলাম যে 12 এবং 11 এই দুইটাকে যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি। তাহলে 2 তম পদ যোগ 3 তম পদ, 2 তম পদ যোগ 3 তম পদ ডিভাইডেড বাই 2। যখন এই যে 2 তম পদ, এই 2 তম পদকে আমি এটাকে কোথায় লিখি এই লাইনটাকে, আমি এই লাইনটা মুছি এখন আপাতত, এই লাইনটাকে মুছি, এখন থেকে লিখি যেহেতু জায়গা আছে। এই যে 2 তম পদ পাওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা যদি 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই, 2 তম পদ পাই প্লাস 3 তম পদ পাওয়ার জন্য কি করতে হবে, 3 তম পদ পাওয়ার জন্য আমাদেরকে এই যে 2 তম পদের সাথে আরো 1 যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 4/2, এটা মানে হচ্ছে 2 প্লাস আরো 1, 4/2 এটা হচ্ছে 2 প্লাস 1 3 তম পদ, 3 তম পদ। এই 4/2 হচ্ছে 2, মানে 4/2 যদি 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 পাই। আমার দরকার 3 নাম্বার পদ, তাহলে 2 এর সাথে যদি আরো 1 যোগ করি তাহলে 3 নাম্বার পদ হয়, তাহলে 3 তম পদ। এখন এই যে 4 আর নিচে তো 2 আছে, এই যে নিচে 2 আছে, নিচে এই 2 আছে, নিচে কি আছে, এই 2 আছে। এখন এই যে 4, এই 4 সংখ্যাটা আসলে কি, 4 হচ্ছে কি, এখানে উপাত্ত সংখ্যা কয়টা আছে, 4টা আছে। তাহলে এই 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, n লিখতে পারি, কারণ উপাত্তের সংখ্যাকে n দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমরা ফাইনালি এখন লিখতে পারি যে এই লাইনটাকে এখানে যদি লিখি যে এই 4/2, 4 এর পরিবর্তে লিখলাম n, নিচে আছে 2 তম পদ যোগ এই যে মূল ভগ্নাংশটা দিলাম, এই মেইন ভগ্নাংশটা দিলাম 2, উপরে n/2 তম পদ যোগ, এখন নীল খালি দিয়ে লিখি এই অংশটা 4/2, 4 এর পরিবর্তে আমি আবারও কি লিখলাম, n লিখলাম, n/2 প্লাস 1 তম পদ, এটাকে লিখলাম নিচে ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে কি আমাদের জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় সূত্র। জোড় সংখ্যক উপাত্তের মধ্যক আমি লিখে দিই এখানে যে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক সমান হচ্ছে এটা, জোড় সংখ্যক উপাত্তের মধ্যক হচ্ছে এইটা, জোড় সংখ্যক উপাত্তের মধ্যক এই সূত্র। এখন এই সূত্রের সাহায্যে দেখি আমরা এখানে 12 এবং 13 11 এই দুইটা যোগ করে মধ্যক পাই কিনা। এখন আমি এখন লিখি n/2 মানে কি, n/2 মানে হচ্ছে n এর মান কত, n হচ্ছে উপাত্তের সংখ্যা, n এর মান হচ্ছে 4/2 তম পদ প্লাস এখানে n এর মান হচ্ছে কত, 4/2 প্লাস 1 তম পদ, নিচে হচ্ছে 2। এখন এই 4/2 মানে কি, 2 তম, 4/2 মানে হচ্ছে 2 তম পদ প্লাস 4/2 মানে হচ্ছে 2 প্লাস এই আছে হচ্ছে 1 তম পদ, নিচে হচ্ছে 2। এখন মানে এই যে 2 তম পদ কত, এখানে প্রথম পদ দ্বিতীয় পদ, 2 তম পদ হচ্ছে কত, 12, 2 তম পদ হচ্ছে 12, 2 তম পদ হচ্ছে 12, এখানে 2 তম পদ কত আমরা গুণে গুণে দেবো, প্রথম পদ 2 তম পদ, 1 নাম্বার পদ 2 নাম্বার পদ, তাহলে 2 তম পদ হচ্ছে 12, তারপর 2 তম পদের মান 12, যেহেতু এই 12টা এখানে নিয়ে বসাইছি, প্লাস এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিছি, 2 প্লাস 1, তাহলে এটা কি 3 তম পদ ডিভাইডেড বাই 2। এখন
2তম পদ হচ্ছে 12 প্লাস 3তম পদের মান কত? 1 2 3, 3তম পদের মান হচ্ছে 11, নিচে হচ্ছে 2, তাহলে 12 আর 11 যোগ করলে হয় 23, নিচে আছে 2, তাহলে 11.5, 11.5। তাহলে আমরা আগে কত পাইছিলাম এখান থেকে? নরমালি মধ্য পাইছিলাম 11.5, 12 এবং 11কে যোগ করে 11.5। এখন এই সূত্রের সাহায্যে দেখি সময় কতটুকু হয়েছে। এখন এই সূত্রের সাহায্যে আমি আরেকটা জোড় সংখ্যা বড় লেভেলের একটা জোড় সংখ্যা দিলাম। আমি এগুলোকে মুছি এখান থেকে। তো বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক আমি এখানে লিখি, বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক সমান n+1/2 তম পদ, এটা। এরপর জোড় সংখ্যক উপাত্তের মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র। এখন আমি একটা বড়সড় লেভেলের জোড় সংখ্যা লিখব, যেমন 15 18 20 16 21 1 2 3 4 5 6 20 22 আর 10 লিখে অসুবিধা নেই। এখন এই 1 2 3 4 5 6 7 8 8টা উপাত্ত দিছে, এখান থেকে মধ্যক নির্ণয় করতে চাই। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমরা তার মানে প্রথমে বুঝতে হবে যে এখানে যেহেতু উপাত্তের সংখ্যা 8 আছে, তাহলে লিখব উপাত্তের সংখ্যা n ইকুয়াল 8, n ইকুয়াল 8, উপাত্তের সংখ্যা n ইকুয়াল 8। এখন তাহলে 1 2 3 4 উপাত্তের সংখ্যা n ইকুয়াল 8, 8 হচ্ছে জোড় সংখ্যা, 8 হচ্ছে জোড় সংখ্যা। সুতরাং জোড় সংখ্যক উপাত্তের মধ্যক, এখানে উপাত্তের সংখ্যা 8, আমি লিখি এখানে উপাত্তের সংখ্যা 8 যা জোড় সংখ্যা, সুতরাং জোড় সংখ্যক উপাত্তের মধ্যক। আমি একটু লম্বা করে লিখি। এখানে প্রথমে সাজিয়ে নেই যদি সর্বছোট মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে সবচেয়ে ছোট মান কত? এখানে 10, তাহলে লিখলাম 10, তাহলে এটা লিখে ফেলছি। 10-এর পর কত আছে? 10 10 10 12 11 12 নাই, 15 আছে, 15, তাহলে 15 শেষ। তারপরে কত আছে? 16 দুইবার আছে, তাহলে 16 দুইবার লিখি 16। তারপর 16 পরে কত আছে? 16 17 18 আছে, 18 শেষ লিখলাম, 18 লিখলাম। তারপর কত আছে? 19 20 21 আছে, 20 আছে, 20 লিখলাম। তারপর আছে 21 লিখলাম, তারপর আছে 22 লিখলাম। এখন এখান থেকে আমি 1 2 বাদ দিই দেখি, এইটা বাদ, এদিক থেকে 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 এইটা বাদ, তাহলে এই দুইটার গড় হচ্ছে মধ্যক। 16 এবং 18কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা হয় সেটাই হচ্ছে মধ্যক। এখন আমি সূত্রের সাহায্যে দেখতে চাই এই দুইটার যোগফল কে 2 দ্বারা ভাগ করে মধ্যক হয় কিনা। তো দেখি, এখন এখানে উপাত্তের সংখ্যা 8টি, আমি লিখি এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল 8টি, এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল 8টি, যা জোড় সংখ্যা, যা কি জোড় সংখ্যা। সুতরাং জোড় সংখ্যক উপাত্তের মধ্যক জোড় সংখ্যক উপাত্তের দেয়া মধ্যকটা এখানে লিখি। মধ্যক সমান কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, এখন এই সূত্রে মানগুলো বসাই। n এর মান হচ্ছে কত? 8, তাহলে লিখতে পারি যে 8/2 তম পদ প্লাস
8/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন এটাকে এই পাশে লিখি, এই লাইন থেকে এই পাশে লিখেছি 8/2, এই যে 8/2 তম পদ, তাহলে লিখতে পারি 8/2 মানে হচ্ছে কি 4 তম পদ, 4 তম পদ প্লাস কত হচ্ছে 8/2 মানে হচ্ছে কি 4 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে এখন 4 তম পদ, 4 তম, আচ্ছা আগে লিখি 4 তম পদ প্লাস 4 আর 1 কত 5, 5 তম পদ ডিভাইডেড বাই 2। এখন এখানে লিখি, তাহলে 4 তম পদ, 4 তম পদ কত দেখি 1 2 3 4, 4 তম পদ কত হচ্ছে 16। এখন 4 তম পদ 16, যেহেতু 4 তম পদের মান বসিয়ে দিয়েছি তাহলে তম পদ আর লিখতে হবে না, প্লাস 4 তম পদ প্লাস 5 তম পদ, তাহলে 5 তম পদ 1 2 3 4 5, 5 তম পদের মান কত 18 বা 18। নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে এই 2, নিচে এই 2। তাহলে মধ্যক সমান 16 আর 18 যোগ করলে কত হয় 20 14 34, 34 বাই 2, 34 17 17 34, তাহলে 17। মধ্যক হচ্ছে কত 17, মধ্যক হচ্ছে 17। তাহলে আমরা দেখলাম যে বড়সড় একটা অঙ্ক দেখলাম, দেখে মধ্যক নির্ণয় করলাম। তাহলে এই জোড় সংখ্যক উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখলাম। এখন আরো একটা মধ্যক নির্ণয় করার বাকি আছে, শ্রেণী দেয়া থাকলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। সেটা পরবর্তী লেকচারে আমরা দেখবো শ্রেণী দেয়া থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো মধ্যকের ব্যাপারে এই যে আদ্যপান্ত হচ্ছে এইটুকু, যে প্রাথমিক উপাত্ত দেয়া থাকে, প্রাথমিক উপাত্ত দেয়া থাকলে দুইভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তাহলে দুইভাবে কিভাবে জোড় সংখ্যক উপাত্ত এবং বিজোড় সংখ্যক উপাত্ত, বিজোড় সংখ্যক উপাত্ত এবং জোড় সংখ্যক উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখলাম। তারপর আছে শ্রেণীবদ্ধ উপাত্ত দেয়া থাকলে মধ্যক নির্ণয়, এটা পঞ্চম লেকচারে আমি দেখাবো শ্রেণীবদ্ধ উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।